বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি খুবই মনোযোগ সহকারে শুনবেন, কারণ কোরআন থেকে কথাগুলো সেই কথাগুলো হলো, দেখুন যে আল্লাহ কিন্তু কোরআনে স্বপ্নের কথা উল্লেখ করেছে। বিশেষ করে সূরা ইউসুফের মধ্যে যদি যাই তাহলে দেখা গেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কিন্তু এমন একটা জিনিস আল্লাহর কাছে প্রাপ্ত হয়েছেন, স্বপ্নের ব্যাখ্যা যাকে যা কিছু বলে দিত তাই হতো। তাই বলবো কি, স্বপ্নের ব্যাখ্যা করে চলার কথা আল্লাহরও নির্দেশ আছে। তাই আমরা স্বপ্নের ব্যাখ্যা করে চলতে হলে আমাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে, শিখতে হবে। এবং এই স্বপ্নের ব্যাখ্যা যদি আমরা জেনে শুনে বুঝে আমরা যদি চলতে পারি, তাহলে কি হবে, আমাদের ইহকাল ও পরকালে আমরা অনেক চিন্তামুক্ত হব। এবং দুনিয়াতে যেখানে আমরা পা ফালাবো, যে কাজটি করব, এই কাজটি করার আগে অবশ্যই আল্লাহ একটি স্বপ্ন দেখাবেন, এবং সেই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সেই পথে রাখবেন এবং আমরা সুপথে থাকব, কুপথ থেকে বেঁচে থাকব। লস থেকে, যেই কাজ করলে, যে ব্যবসা করলে, যেটা করলে আমাদের লোকসান হবে, সেটা থেকে আমরা বেঁচে থাকতে পারবো, এবং যেটা লাভবান হবে সেটা আমরা করব, এবং ইহকাল পরকালের লাভ লোকসান থেকেও আমরা বেঁচে থাকতে পারবো। তবে হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনা অবশ্যই আপনাদের জন্য খুবই নিদর্শন হবে, যেহেতু কোরআন থেকেই এই ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে। যেমন কেউ যদি স্বপ্ন দেখে যে সূরা আদ জারিয়াত যদি কেউ পড়তে দেখে, তাহলে তিনি কি বুঝবেন? এবং সেই সূরাটির কেউ অল্প অংশ পড়েছে, কেউ একটু বেশি অংশ পড়েছে, কেউ পুরাটাই পড়েছে, তাহলে এই ব্যাখ্যার কি হবে? স্বপ্নে কেন দেখলেন যে সূরা জারিয়াত পড়তেছেন? এর ব্যাখ্যা হলো, কৃষি কাজের মাধ্যমে যে জীবিকা লাভ করবে বা যে কোনো ধর্মের প্রতি সে বুঝে পড়বে বা ঝুঁকে পড়বে, এটি হলো এর ব্যাখ্যা। এবার আসি, যদি কেউ স্বপ্ন দেখে যে সূরা তুর পড়তে দেখে, বা কেউ এর অল্প কিছু আংশিক পড়েছে, কেউ বেশি আংশিক পড়েছে, এতে করে স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে যে তুর সূরা কেন আমি স্বপ্ন দেখলাম? নিশ্চয়ই আল্লাহ এই সূরাটি পড়ার কারণে অবশ্যই এর মধ্যে কিছু বুঝিয়েছেন। যেমন তার স্বপ্ন এ ইঙ্গিত করে যে সে মক্কা বাসিন্দা হবে, সুবহানাল্লাহ, সে মক্কা বাসিন্দা হবে এবং তার দিন আল্লাহ তাআলা নিকট পছন্দ হবে। তার যে ধর্মের নিয়ম কানুন যেভাবে পালন করতেছে, এগুলো আল্লাহর পছন্দনীয়। আচ্ছা, এবার আসি, কেউ যদি সূরা আন-নাজম স্বপ্নে দেখে সে পড়তেছে, তাহলে এটা আমি কি বুঝবো, আপনি কি বুঝবেন? এটাই বুঝবো যে সে মর্যাদা সম্পন্ন এবং সুন্দর ও সুদর্শন একজন পুত্র সন্তান লাভ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ বুঝে চলার তৌফিক দান করুন। এখন দেখা যায় আপনাদের সামনে কোরআন থেকে কোরআনের কোন আয়াত স্বপ্নে দেখলে, পড়তে দেখলে কি হয়, আমরা এটি কিছুদিন চালিয়ে যাব। পরবর্তীতে আপনারা বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা পাবেন আমাদের এই চ্যানেলটিতে। অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের আলোচনা শোনার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, এখন বাদবাকি স্বপ্নের ব্যাখ্যাগুলো করে নেব ইনশাল্লাহ। সেটি হলো, দেখুন, কেউ যদি বলে বা কেউ যদি বলেন তার সন্তানাদি অনেক হবে এবং ইলম ও তাকওয়ার অধিকারী হবে, আল্লাহ সন্তুষ্টি লাভের সেই মৃত্যুবরণ করাবে, তাহলে আমরা কি বুঝব? যে সূরা আন-নাজম এটির গুণ, এটি বোঝানো হলো। আরও একটি সূরা নাজম থেকে বলবো, যদি কেউ এরকমই দেখে যে সন্তানাদিদের মধ্যে তার অনেক হবে, তাহলে সে সংযত হবে যে না, এত সন্তান কেন? আর যদি সংযত হয় তাহলে আল্লাহ তাকে কমিয়ে দেবে, তার সেই সিস্টেমেই আল্লাহ তাকে নেবে।
এবার আসব, কেউ যদি স্বপ্ন দেখে সূরা আল কামার পড়তেছে, কেউ বেশি অংশ পড়েছে, কেউ অর্ধেক অংশ পড়েছে, কেউ কমের ভাগ পড়েছে, যাই হোক, এখন এই স্বপ্নের বিষয়টা কি বুঝবেন, যে সূরা আল কামার পড়লে কি বুঝবেন? অবশ্যই এটি বুঝবেন যে তাকে জাদুগ্রস্ত করা হবে, কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা কামারের এই গুণ ক্ষমতা আল্লাহ প্রকাশ করলেন। এবার আসি, কেউ যদি সূরা আর রহমান বা এর কিছু অংশ পড়তে স্বপ্নে দেখে, তাহলে এটি কি বোঝার আছে এবং এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা হবে, দুনিয়াতে সে আল্লাহর নিয়ামত এবং আখিরাতে আল্লাহর রহমত বা দয়া লাভ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসি, কেউ যদি সূরা ওয়াক্কিয়া বা এর কিছু অংশ স্বপ্নযোগে পড়তে দেখে, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এর এই ব্যাখ্যাটি হবে যে সে সৎ কাজে অগ্রগামী হবে এবং তিনি দুনিয়াতে অনেক মানুষের দ্বারা লাঞ্ছিত বোধ করবে, কিন্তু তিনি আল্লাহর কাছে কখনো লাঞ্ছিত হবেন না। আল্লাহ তাকে সেই লাঞ্ছনা থেকে তাকে উঠিয়ে আনবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসি, কেউ যদি সূরা আল হাদিদ পড়তে দেখে বা কখনো দেখেছে পুরোটা, আবার কেউ দেখেছে কিছু আংশিক পড়েছে, তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা এটি হবে যে সুঠাম দেহ, স্পদশালী ও জ্ঞানের উত্তরাধিকারী এবং প্রশংসিত হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেক কাজে উত্তম ফলাফল লাভ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এরকম বুঝে চলার তৌফিক দান করুন। এবার আসি, কেউ যদি সূরা আল মুজাদিলা পড়তে দেখে, আল মুজাদিলা পড়তে দেখে স্বপ্নে, তাহলে এটার ব্যাখ্যা কি হবে? এটার ব্যাখ্যা এটাই হবে যে সে জোরালো যুক্তি তর্ক উপস্থাপনা করবে। আচ্ছা, এরপরে আসি, যদি কেউ সূরা হাসর বা এর কিছু অংশ পড়তে স্বপ্নে দেখে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যা এটি হবে যে তার শত্রুদের নিপাত করবেন, হাসরের মাঠে তাকে ডাকবেন এবং তার প্রতি সন্তুষ্ট থাকবেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে চলার তৌফিক দান করুন। এবার আসি, কেউ যদি দেখে স্বপ্নে সূরা আল মুনতাহিনা বা এর কিছু অংশও পড়তে দেখে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যে বিপদাপদ এবং পরিশ্রমে লিপ্ত হবে, তবে তার বিনিময়ে সে পুরস্কার পাবে আল্লাহ তাআলার কাছে এবং দুনিয়ার মানুষের প্রশংসা নিতে হবে। আলহামদুলিল্লাহ। তো এবার আসবো, কেউ যদি স্বপ্নে দেখে যে সূরা আস-সাফ বা এর কিছু অংশ পড়তে দেখে, তাহলে সে কি বুঝবে এবং আমি দেখলে কি ব্যাখ্যা করব? এর ব্যাখ্যা হবে, সে শাহাদাত বরণ করবে, আল্লাহর পছন্দনীয়ভাবে সে চলবে এবং তার মৃত্যুতে শাহাদাত বরণ করবে, যে আল্লাহর রুহানি জগতের খাতায় তার শাহাদাত বরণ উঠবে। সে সাধারণ কোনো মৃত্যু হবে না, তার খুব ভালো একটা মৃত্যু হবে, যে মৃত্যুতেও নিজে খুশি এবং আল্লাহ খুশি। এবার আসবো, যদি কেউ স্বপ্নে দেখে সূরা আল জুমার পড়তে দেখে স্বপ্নে এবং পড়ার পাশাপাশি তার চোখে চোখে ছলো ছলো জল, তখন এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা হবে, আল্লাহ তাআলা তার জন্য আখিরাতের সমস্ত কল্যাণ একত্রিত করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলটি যে স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে যা কিছু বোঝানো হচ্ছে, অবশ্যই বুঝে নিতে হবে যে দেখুন, যে এই স্বপ্নের মাধ্যমে মানুষ অনেক পথ এগিয়ে যেতে পারে। সেটি কেমন? যেমন মনে করেন, বাহ্যিক দুনিয়াবিভাবে যদি যাই, যে আপনি একটা ব্যবসা, আপনি একটা কাজ, আপনি একটা কিছু করবেন, তখন আপনি এ ধরনের কোনো স্বপ্ন যদি দেখেন,
আর সেই স্বপ্নের মধ্যে যদি আসে যে হ্যাঁ আপনি জয়লাভ করবেন একদিন, তাহলে সেই ব্যবসায় আপনি চলে যাবেন, সেই কাজে আপনি নেমে যাবেন, ইনশাল্লাহ আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আল্লাহ আপনাকে এই কোরআনের আয়াতের অনুসারে যেহেতু আপনি দেখেছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো আলোচনা নিয়ে আসতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।